2025 তোমাকে ভেঙে দিয়েছিল। তুমি চেয়েছিলে একরকম জীবন, কিন্তু পেয়েছো আরেক রকম বাস্তবতা। পরিকল্পনা ছিল, সাহস ছিল, কিন্তু ফলাফল আসেনি। মানুষ সন্দেহ করেছে, কেউ বলেছে তোর দ্বারা হবে না। শোনো, এই ভিডিওটা শুধু শোনার জন্য না, এই ভিডিওটা নিজেকে বদলানোর জন্য। 2026 হচ্ছে সেই বছর, যে বছর তুমি আর কথা বলবে না, তোমার কাজ কথা বলবে। 2025 সাল তোমাকে সবচেয়ে বড় যে শিক্ষা দিয়েছে তা হলো, তুমি যতটা ভাবো ততটা দুর্বল না। তুমি শুধু দিক হারিয়েছিলে। তুমি অলস ছিলে না, তুমি ডিসিপ্লিনহীন ছিলে। তুমি ব্যর্থ ছিলে না, তুমি কনসিস্টেন্ট ছিলে না। এই সত্যটা মেনে নেওয়াই 2026-এ প্রোডাক্টিভ হওয়ার প্রথম ধাপ। 2025-এ তুমি অনেক কিছু শুরু করেছিলে। কিছুদিন আগুনের মতো কাজ করেছো, তারপর ধীরে ধীরে হারিয়ে গেছো, কারণ তুমি মোটিভেশনের উপর নির্ভর করেছিলে। মোটিভেশন একটা অনুভূতি, আর অনুভূতি বিশ্বাসঘাতক। 2026-এ তুমি মোটিভেশনের ওপর নয়, ডিসিপ্লিনের ওপর চলবে। মন না চাইলেও কাজ করবে, ক্লান্ত হলেও কাজ করবে, কারণ সিগমা মানুষ নিজেকে কন্ট্রোল করতে পারে। 2026-এ তোমার সকাল বদলাতে হবে, কারণ যে মানুষ সকালে যেতে, সে জীবনে যেতে। ঘুম থেকে উঠে প্রথম 1 ঘন্টা হবে নীরব, মোবাইল না, সোশ্যাল মিডিয়া না, অন্যের জীবন দেখা না। এই 1 ঘন্টা শুধু তোমার জন্য, তোমার লক্ষ্য, তোমার স্বপ্ন, তোমার ভবিষ্যৎ। 2025-এ তুমি সারা দিন ব্যস্ত ছিলে, কিন্তু প্রোডাক্টিভ ছিলে না। 2026-এ ব্যস্ত নয়, কার্যকর হতে হবে। দিনে 20টা কাজ না, দিনে 3টে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ, যেগুলো করলে তোমার জীবন এক ধাপ এগোবে। প্রোডাক্টিভ মানুষ সবকিছু করে না, সে দরকারি কাজ করে। 2025-এ তুমি অনেক কথা বলেছিলে, অনেক প্ল্যান শেয়ার করেছিলে, আর মানুষ অপেক্ষা করেছিল তুমি কখন ব্যর্থ হও। 2026-এ চুপচাপ কাজ করো, কাউকে বোঝানোর দরকার নেই। সিগমা মানুষ ভ্যালিডেশন খোঁজে না, সে ফলাফল তৈরি করে। তোমার সার্কেল বদলাতে হবে। 2025-এ তুমি সবার সাথে ছিলে, কিন্তু কেউ তোমার পথে ছিল না। 2026-এ মানুষ কম হবে, কিন্তু ফোকাস বেশি হবে। সবাই বন্ধু না, সব কথোপকথন দরকারি না। যা তোমাকে এগিয়ে নেয় না, তা ধীরে ধীরে ছেড়ে দাও। 2025-এ তুমি নিজের ওপর বিশ্বাস হারিয়েছিলে, কারণ তুমি অনেক কথা দিয়েছিলে, কিন্তু রাখতে পারোনি। 2026-এ বিশ্বাস ফিরিয়ে আনতে বড় কিছু করার দরকার নেই। ছোট প্রতিশ্রুতি দাও, আর সেটা রাখো। আজ যে কাজটা করার কথা, আজই শেষ করো। এই ছোট ছোট জয়গুলোই তোমাকে আবার শক্ত করবে। 2026-এ তুমি কারো সাথে রেসে নেই। ইনস্টাগ্রামের লাইফ, ফেসবুকের সাফল্য, সব ভ্রম। তুমি শুধু নিজের গতকালের সাথে প্রতিযোগিতায়। আজ যদি তুমি গতকালের চেয়ে 1% ভালো হও, তাহলেই তুমি জিতেছ। 2025-এ তুমি অনেক অজুহাত দিয়েছিলে, সময় নেই, টাকা নেই, সাপোর্ট নেই। 2026-এ অজুহাত বন্ধ, কারণ সত্যি কথা হলো, যে মানুষ চায় সে পথ খুঁজে নেয়, আর যে চায় না সে অজুহাত খুঁজে নেয়। প্রোডাক্টিভিটি মানে নিজেকে সুপার হিউম্যান বানানো না, প্রোডাক্টিভিটি মানে নিজেকে নিয়ন্ত্রণে আনা। ঘুম ঠিক করা, খাওয়া ঠিক করা, কাজের সময় কাজ করা, এই সাধারণ জিনিসগুলোই অসাধারণ ফল তৈরি করে। 2025-এ হয়তো তুমি ভেঙে পড়েছিলে, কিন্তু ভাঙা মানেই শেষ নয়। লোহার মতো মানুষ ভাঙার পরই শক্ত হয়। 2026-এ তোমার লক্ষ্য হবে নিজেকে এমন জায়গায় নেওয়া, যেখানে পুরনো তুমি টিকতে পারবে না। তুমি যদি এখনও শুনে থাকো, তার মানে তুমি সত্যিই বদলাতে চাও। মনে রাখবে, 2026 তোমাকে কিছু দেবে না, তুমি 2026 থেকে ছিনিয়ে নেবে। কেউ এসে তোমাকে সফল বানাবে না, তোমাকেই নিজেকে বানাতে হবে। শেষ কথা, এই ভিডিও যদি তোমার ভিতরে একটু আগুন জ্বালিয়ে থাকে, তাহলে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, কারণ এখানে আমরা শুধু মোটিভেশন দিই না, আমরা মানসিকতা বদলাই। 2026 তোমার বছর, এবার প্রমাণ করার পালা।